আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আমলের কথা আমি বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যদি আপনি ঠিক মতো এই আমলটা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ থেকে থাকে, যদি সুদের গুনাহ থেকে থাকে, যদি জেনার গুনাহ থেকে থাকে, যদি বড় ধরনের কবিরা গুনাহ থেকে থাকে, সেই সব সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তবে আপনার ভিতরে ঈমানটা যদি শক্ত থাকে, আর যদি ঈমানের সহিত এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করে আপনি যে দোয়াই করবেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবে। অনেক মানুষ সেইটা ভাবে যে আমি তো জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, জানি না আল্লাহ আমাকে মাফ করে কি না। আমি অনেক জীবনে অনেক 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 ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলেছি, এই গুনাহ তো আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। এইরকমভাবে কত মানুষ ভয় পেয়ে থাকে, ভয়তে তারা গুনাহও ছাড়তে পারে না। তারা এইটা ভাবে যে আমি তো জীবনে গুনাহ করেছি, এই গুনাহ তো আল্লাহ মাফ করবে না, এই গুনার জন্য তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, আর ওই জাহান্নামের কঠিন আযাব তো আমাকে ভোগ করা লাগবে, আমাকে তো এই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তাহলে আমি কেন কেন আমি গুনাহ ছেড়ে আল্লাহর পথে যাব? যেহেতু আল্লাহ আমাকে মাফ করবে না, আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলাই লাগবে। তাহলে গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, সমস্যা কি? আমি গান শুনতেছি, গান শুনতে থাকি, আমি অকর্ম করতেছি, অকর্ম করতেই থাকি, খারাপ কাজ করতেছি, খারাপ কাজ করতে থাকি, কোনো কোনো দ্বিধা নাই, খারাপ কাজ করতেছি, খারাপ কাজ করতেই থাকতেছি, কখনো আল্লাহর কাছে তওবা করতেছে না। একটা কথা আমি আজকে বলে যাই, খুবই মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তার দয়ার ভান্ডারটা খুলে দিয়েছে। আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, গুনাহ তো তোমার দ্বারা হয়ে যাবে। আমি জানি, আমি জানি ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি জানি তোমরা গুনাহ ছাড়া থাকতে পারবা না, তোমরা গুনাহ অবশ্যই করবা। আমার নিকট তোমরা যতই তওবা করো না কেন, আমার নিকট তোমরা যতই তওবা করো না কেন, যতই তওবা করে আমার পথে ফিরে আসো না কেন, তোমরা কশিন কালেও গুনাহ ছাড়া থাকতে পারবা না, তোমাদের দ্বারা গুনাহ অবশ্যই হয়ে যাবে। ও আমার বান্দা, গুনাহ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমার কাছে একবার শুধু তওবা করো, একবার শুধু আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারপরেও আমরা আল্লাহর কাছে মাফ চাই না। দেখুন, বারবার করে আমি আপনাদেরকে বলতেছি, এখনও কিন্তু হাতে সময় আছে, এখনও কিন্তু সময় আছে। হঠাৎ করে দেখবেন সময়টা শেষ হয়ে গেছে, যখন সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু তওবা করে কোনো লাভ হবে না। একবার যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যখন মালাকুল মউত এসে আপনার জানটাকে নিয়ে চলে যাবে, বিশ্বাস করেন, তখন যদি আপনি আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, দুনিয়ায় যখন ছিলাম আমি বুঝি নাই, দুনিয়ায় যখন ছিলাম আলেম ওলামাদের কথা আমি শুনি নাই, কত জাহান্নামের বয়ান আমি শুনলাম, কত জান্নাতের বয়ান আমি শুনলাম, আল্লাহ গো, এই সমস্ত বয়ান, এই সমস্ত বয়ানের দিকে আমি খেয়াল করি নাই, এই সমস্ত বয়ান আমার বিশ্বাস হয় নাই, আল্লাহ আমি তো বুঝি নাই, না বুঝে ভুল করে ফেলাইছি, আল্লাহ তুমি দ্বিতীয়বার আমাকে একবার সুযোগ দাও, দুনিয়াতে পাঠানোর জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দাও, সব কিছু ভুলে যে সারাক্ষণ তোমার ইবাদত করে আসবো, তবু এবারের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক তখন ডেকে বলবে, ও বান্দা, তোমাকে আমি 20টা বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি
40টা বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি 70টা বছর হায়াত দিয়েছিলাম। এই হায়াতের ভিতরে আমার নিয়ামত ভোগ করলা। আমি তোমাকে কত নিয়ামত দান করেছি, আমার নিয়ামত খায়াও আমার আমার ওপর তুমি না শুকরিয়া করেছো, আমার ইবাদত করো নাই। বারবার তোমাকে আমি ডেকেছি, ও বান্দা আমার কাছে মাফ চাও, আমাকে ডাকো, আমার শুকরিয়া আদায় করো। 5 ওয়াক্ত নামাজে 5বার তোকে ডাক দিয়েছি, ও বান্দা তুমি তো শোনো নাই, তুমি তো দুনিয়ার প্রেমে পাগল হয়ে আমাকে ভুলে গেছিলা। আজকে আর আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যতই হাহাকার করো না কেন, তুমি যতই আল্লাহকে ডাকো না কেন, তুমি যতই আল্লাহ 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 বলে ডাকতে ডাকতে জিহবা দিয়ে গলা দিয়ে রক্ত বের হয়ে আসবে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো কথা শুনবে না। ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতা যাও, একে টানতে টানতে জাহান্নামের ভিতরে ফেলায় দাও। ওই জাহান্নামের আগুন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ওই কঠিন আগুন, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা আপনারও নাই, আমারও নাই। দেখেন আপনি কি গুনাহ করেছেন আপনি জানেন, আর আমি কি গুনাহ করেছি আমি জানি। আমি রাতের গভীরে কোথায় খারাপ কাজ করেছিলাম সেটা আমি জানি। আপনি রাতের গভীরে কোথায় চুরি করতে গিয়েছিলেন আপনি জানেন, আমি তো আর জানি না। দেখেন আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার গোপন পাপগুলো ফাঁস করে দিতে পারতো, কিন্তু না না, আল্লাহ দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখে নিয়েছেন। আপনি যাই কিছু করেছেন না কেন, আল্লাহ পাক সব কিছু জানে, সব কিছু দেখে। আল্লাহ যদি ফাঁস করে দিত, বিশ্বাস করেন আপনার নিজের বাপ মাও আপনাকে তাড়িয়ে বের করে দিত। আপনি একটু চোখটা বন্ধ করে ভাবেন তো, আপনি জীবনে এত খারাপ কাজ করেছেন, আপনার নিজের ফ্যামিলির মা যদি জানতো, মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আপনার নিজের ফ্যামিলির বাপ যদি জানতো, বাপ গলা ধাক্কা দিয়ে বের করে দিত। আপনার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজনরা যদি জানতো, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফাঁস করে নাই। এই জন্য নিজের গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে রাতের গভীরে আল্লাহর কাছে মাফ চান, আর বেশি বেশি করে এই দোয়াটা পড়েন। আমি যে দোয়ার কথাটা বলবো, এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে খাস তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। পারবেন ইনশাল্লাহ? তো চলুন আমার সাথে এই দোয়াটা পড়েন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ওয়ারহামনা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। যখনই আল্লাহর কাছে মোনাজাত ধরবেন, যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই এই দোয়াটা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি যা কিছু বলেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।